আমাদের এই সফটওয়্যারে যখন কোনো ইউজার নতুন করে আমাদের সফটওয়্যারটি অ্যাকাউন্ট কেনেন, প্রথম কাজ হলো অ্যাকাউন্টে যে বিভিন্ন সেটিংস সেরে নেওয়া। তিনি তার অর্গানাইজেশন অনুযায়ী শিফট, ডেজিগনেশন, এমপ্লয়মেন্ট টাইপ, ডিপার্টমেন্ট, ওয়ার্ক প্লেস, উইকলি অফ ডে, হলিডে, এরকম যা যা সেট করা দরকার তিনি তা প্রথমেই সেট করে দিবেন। অথবা আমরা যদি ম্যানেজ এমপ্লয় অপশনে যাই, আমার পুরো এমপ্লয় লিস্ট এখানে চলে আসবে। আমার প্রয়োজন এবং প্রিফারেন্স অনুযায়ী আমি এক বা একাধিক এমপ্লয়কে যদি সিলেক্ট করি, তাহলে দেখা যাবে উপরে এমপ্লয় অ্যাকশন অপশনটা লাইভ হচ্ছে। এখানে ক্লিক করলে এখান থেকে আমি বিভিন্ন রকম অ্যাসাইন করার কাজ করতে পারি। যেমন এখান থেকে আমি ডিপার্টমেন্ট অ্যাসাইন করতে পারি, সেটা একজন হোক বা একাধিকজন হোক। এখান থেকে শিফট, ডেজিগনেশন, লিভ পলিসি, কারা কারা লিভ অ্যাপ্রুভার হবেন, কারা কারা লেট অ্যাপ্রুভার হবেন, লাইন ম্যানেজার কে হবেন, এইচআর ম্যানেজার কে হবেন, উইকলি অফ ডে পলিসি কি হবে, কোন ডিভাইসে তিনি অ্যালোকেটেড থাকবেন, কোন ওয়ার্কপ্লেসে তিনি কাজ করছেন, সবকিছু এখান থেকে সেট করা যায়। বাট এর পূর্ব শর্ত হলো এই বিভিন্ন অপশনগুলো আগে সেটিংস থেকে প্রি সেট করা থাকতে হবে। এই এমপ্লয় অ্যাকশন থেকে কোনো কিছু নতুন করে ক্রিয়েট করা যায় না। শিফট বলি বা ডিপার্টমেন্ট বলি বা ডেজিগনেশন বলি, সবগুলো এই সেটিংস অপশনে যে আগে থেকে ক্রিয়েট করা থাকতে হবে। যদি ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে সেভ দিলেই সে অনুযায়ী অ্যাসাইনমেন্ট সম্পন্ন হবে। এইখানে আমরা রিমুভ যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা এই দুইটি এমপ্লয়িকে সিলেক্ট করেই এমপ্লয় অ্যাকশনে এসেছি, তাই এখানে এই দুজনের প্রোফাইলে দেখা যাচ্ছে। আমি যদি যে কোনো একজনকে রিমুভ করে দিই, তাহলে এই এমপ্লয় অ্যাকশনগুলো তার ক্ষেত্রে রিমুভড হবে, বাকি একজনের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে। অথবা চাইলে আমি এখান থেকেও অন্য এমপ্লয়ীদেরকে সিলেক্ট করতে পারি। যেমন আমি যদি আরেকজনকে সিলেক্ট করি, তখন দেখা যাবে তিনিও এখানে চলে আসবেন। সিলেক্ট ক্লিক করলে দেখা যাবে তারও প্রোফাইলটা এখানে চলে আসছে। এই যে আমরা দেখতে পাচ্ছি তারও একটি নতুন প্রোফাইল এখানে চলে আসছে।